রোম্যান রেন্স, রোম্যান রেন্স, রোম্যান রেন্স শুধু ডাব্লিউডাব্লিউই কেন, বরং গোটা রেসলিং দুনিয়ার অন্যতম একজন সর্বশ্রেষ্ঠ রেসলার হলেন ইনি। তো এনাকে নিয়েই বর্তমানে যে রিউমার্সটি পাওয়া যাচ্ছে সেটি হলো রোম্যান রেন্স নাকি ডাব্লিউডাব্লিউই থেকে লিভ নিয়ে নিয়েছে। তো চলুন আপনাদের একটা স্ক্রিনশট দেখায়। আপনারা যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন, স্ক্রিনশটটাকে কিছুক্ষণের জন্য পোস্ট করে দেখে নিন, তারপরে ভিডিওটি নিয়ে ডিসকাস করব। ব্যাপারটি হচ্ছে, বর্তমান সময়ে যে সকল রেসলিং নিউজ আছে সেখানে সকলেই কিন্তু বলছে রোম্যান রেন্সকে রিলিজ করে দেওয়া হয়েছে, রোম্যান রেন্স $15 মিলিয়ন নেয়নি, এরকম। তো দেখবেন কিছুদিন পরেই তারা আবার নতুন ভিডিও বানাচ্ছে যেখানে তারা বলছে যে রোম্যান রেন্স আবার রিটার্ন করতে পারে। তো এটার মানে কি? রোম্যান রেন্সকে একবার রিলিজ করে দেওয়া হচ্ছে, রোম্যান রেন্স আবার রিটার্ন করবে, এটা কি হচ্ছে কি তাদের? চলুন ভিডিওতে নিয়ে পুরো ডিসকাস করা যায়। আসলে রোম্যান রেন্সকে ডাব্লিউডাব্লিউই $15 মিলিয়ন দিয়ে থাকে তার রেসলিংয়ের জন্য, কিন্তু ডাব্লিউডাব্লিউ এবারে সিদ্ধান্ত নিয়েছে যে রোম্যান রেন্সকে প্রতি বছর যে বেতনটা দেওয়া হয় এবারে তার থেকে কিছুটা কমানো হবে। তো এইটাকেই কেন্দ্র করে অনেক রেসলিং নিউজ কী করছে, নানা রকমভাবে আপনাদের মধ্যে রিউমার ফেলানোর চেষ্টা করছে এবং সেখানে তারা বলছে যে রোম্যান রেন্সকে নাকি রিলিজ করে দেওয়া হয়েছে। যার ফলে কী হবে, এমন তার একটা থাম্বনেল বা দিয়ে এরকম কিছু করছে, যার ফলে কী হবে, আপনারাও ভাবছেন যে না, রোম্যান রেন্সকে সত্যি রিলিজ করে দেওয়া হয়েছে। তো আসল কথা হচ্ছে রোম্যান রেন্সকে ডাব্লিউডাব্লিউ রিলিজ করেনি, আর করবেই বা কেন? রোম্যান রেন্স এত বড় একজন রেসলার, তাকে ডাব্লিউডাব্লিউ কখনোই রিলিজ করবে না। তো রোম্যান রেন্সের বেতনটা সামান্য পরিমাণে কেটে নেওয়া হয়েছে এবং বর্তমানে ইন্টারভিউতেও কিন্তু ডাব্লিউডাব্লিউ বিভিন্ন রিউমার্স থেকে এটাই জানা যাচ্ছে। তো রোম্যান রেন্স সম্পর্কে সর্বশেষ আপডেট কিন্তু এটাই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন।